হ্যালো এভরিওয়ান, এনইউ ক্লাসেসের তরফ থেকে আমাদের এই নার্সিং আনফিল্টার্ড ক্লাসেস চ্যানেলটিতে তোমাদের সকলকে ওয়েলকাম। তোমরা সকলেই জানো বর্তমানে WBHRBর যে রিক্রুটমেন্ট প্রসেস চলছে সেটি কিন্তু সিবিটি মোডে হতে চলেছে। তাই এই সিবিটি এক্সামে কী ধরনের কী কোয়েশ্চেন আসতে পারে বা কেমন টাইপের কোয়েশ্চেন আসতে পারে সেই নিয়ে আমরা একটা সিরিজ স্টার্ট করেছিলাম, সেটা হচ্ছে অগ্নি রিলোডেড। এর অলরেডি আমরা দুটো সেট আপলোড করেছি, তার লিঙ্ক তোমরা আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখান থেকে তোমরা কিন্তু দেখে নিতে পারো। আজকে আমরা সেট 3 আলোচনা করব, সে 50টা ইম্পর্টেন্ট কোয়েশ্চেনের ওপর। ঠিক আছে, এই কোয়েশ্চেনগুলো কোনো অ্যান্সারে যদি তোমাদের কোনো অসুবিধা হয়ে থাকে বা কোনো কনফিউশন হয়ে থাকে তাহলে তোমরা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবে। সেই তোমাদের জিজ্ঞাসা বা তোমাদের ডাউট আমরা সলভ করে দেওয়ার চেষ্টা করব, অথবা তোমরা আমাদের ডেসক্রিপশন বক্সে থাকা হোয়াটসঅ্যাপ গ্রুপেও জয়েন হয়ে যেতে পারো। সেখানেও তোমরা আমাদের যে কোয়েশ্চেনগুলো সেট তৈরি করেছে সেই কোয়েশ্চেনগুলো স্ক্রিনশট নিয়ে পাঠাতে পারো, সেখানে তোমাদের ডাউট সলভিং করে দেওয়া হবে। তাহলে চলো সেট 3 শুরু করি এবার। সেট 3 ফার্স্ট কোয়েশ্চেন কী বলছে দেখো, বলছে হুইচ হার্ট চেম্বার হ্যাজ দ্য থিকেস্ট মাসেল লেয়ার। তাহলে অপশান কী বলছে দেখো, রাইট অ্যাট্রিয়াম। অপশান বি কী বলছে, লেফট ভেন্ট্রিকেল। অপশান সি কী বলছে, লেফট অ্যাট্রিয়াম। অপশান ডি কী বলছে, লেফট ভেন্ট্রিকেল। তোমরা যদি এর অ্যান্সার জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাও, এবং পরবর্তী যে কোয়েশ্চেনগুলো বলবো সেই কোয়েশ্চেনগুলোর যদি অ্যান্সার জেনে থাকো তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু তার অ্যান্সারটা লিখবে, তাহলে বুঝতে পারবো যে তোমরা কতটা প্রিপেয়ার হয়ে আছো। তাহলে এই কোয়েশ্চেনটার অ্যান্সার কী হবে, এই কোয়েশ্চেনটার অ্যান্সার হবে অপশান ডি, লেফট ভেন্ট্রিকেল। কোয়েশ্চেন নম্বর 2 কী বলছে দেখো, কোয়েশ্চেন নম্বর 2 বলছে আর্লি সিমটম অফ মাইস্থেনিয়া গ্রেভিস ইজ। কী বললাম, আর্লি সিমটম অফ মাইস্থেনিয়া গ্রেভিস ইজ। অপশান কী বলছে দেখো, অপশান এ রেসপিরেটরি ডিস্ট্রেস, অপশান বি টোসিস, অপশান সি অলিগোরিয়া, অপশান ডি হেমাপটাইসিস। তাহলে এর অ্যান্সার কী হবে তোমরা যদি জানো অবশ্যই কমেন্ট বক্সে জানাও। তাহলে এর অ্যান্সার হবে হচ্ছে অপশান বি, টোসিস। কোশ্চেন নম্বর 3 কী বলছে দেখো, নর্মাল ইন্ট্রাক্রেনিয়াল প্রেসার ইজ। নর্মাল আইসিপি ইজ কত। অপশান এ কী বলছে 20 থেকে 25 mmHg। অপশান বি কী বলছে 5 থেকে 15 mmHg। অপশান সি কী বলছে লেস দ্যান 5 mmHg। অপশান ডি কী বলছে গ্রেটার দ্যান 25 mmHg। তাহলে এর অ্যান্সার কী হবে, অ্যান্সার হবে অপশান বি, 5 to 15 mmHg। এটা হচ্ছে নর্মাল আইসিপি ভ্যালু। অপশান তাহলে কী হলো, অপশান বি 5 থেকে 15 mmHg। এবার কোশ্চেন নম্বর 4 চলে আসে। কোশ্চেন নম্বর 4 কী বলছে দেখো, কোশ্চেন নম্বর 4 বলছে ট্রামাডল ইজ। ট্রামাডল কোন টাইপসে বা কোন গ্রুপের মেডিসিন বা ড্রাগ। তাহলে অপশান কী বলছে দেখো, অপশান এ বলছে অ্যান্টিপাইরেটিক্স। অপশান বি কী বলছে বিটা ব্লকার। অপশান সি কী বলছে অপয়েড অ্যানালজেসিক। অপশান ডি কী বলছে সিডেটিভ। তাহলে ট্রামাডলটা কোন গ্রুপের ড্রাগ, এটা হচ্ছে অপশান সি, অপয়েড অ্যানালজেসিক্স। কোশ্চেন নম্বর 5 কী বলছে দেখো, দ্য টার্ম অ্যাফাকিয়া মিনস ইজ। অপশান কী বলছে দেখো, অপশান বলছে দ্য টার্ম অ্যাফাকিয়া মিনস ইজ। অপশান কি, অপশান এ অ্যাবসেন্স অফ লেন্স, অপশান বি ইনফ্লামেশন অফ লেন্স, অপশান সি এনহ্যান্সমেন্ট অফ লেন্স, অপশান ডি লেন্স ডিজিজ। তাহলে এক্ষেত্রে এর অ্যান্সার কী হবে, এর ক্ষেত্রে অ্যান্সার হবে হচ্ছে অ্যাবসেন্স অফ লেন্স, অর্থাৎ অপশান এ। এক্ষেত্রে আরও কয়েকটা জিনিস তোমাদের জানতে হবে, কী কী, সেটা হচ্ছে ইনফ্লামেশন অফ লেন্স। ইনফ্লামেশন অফ লেন্স থাকলে কি বলবে, উভাইটিস। কি বললাম, উভাইটিস, উভাইটিস। তাহলে ইনফ্লামেশন অফ লেন্স এর টার্ম কি, উভাইটিস। আর টার্ম অফ অ্যাফাকিয়া, অ্যাফাকিয়া মানে কি অ্যাবসেন্ট অফ লেন্স। তাহলে আশা করছি এই কোশ্চেনটা বোঝা গেল। কোশ্চেন নম্বর 6 আসো। কোশ্চেন নম্বর 6 কী বলছে, হুইচ ইজ অ্যাডেড টু ওআরএস টু কন্ট্রোল ডায়রিয়া। হুইচ ইজ অ্যাডেড টু ওআরএস টু কন্ট্রোল ডায়রিয়া। অপশান কী বলছে, অপশান এ কপার, অপশান বি ক্যালসিয়াম, অপশান সি জিঙ্ক, অপশান ডি পটাশিয়াম। তাহলে এক্ষেত্রে অ্যান্সার কী হবে, এক্ষেত্রে অ্যান্সার হবে জিঙ্ক, অপশান সি। কোশ্চেন নম্বর 7 কী বলছে দেখো, কোশ্চেন নম্বর 7 বলছে প্রসপাগনোসিয়া ইজ এ কন্ডিশন অফ। প্রসপাগনোসিয়া ইজ এ কন্ডিশন অফ। কী বলছে অপশান, অপশান এ কী বলছে ইনএবিলিটি টু রিড, অপশান বি কী বলছে ইনএবিলিটি টু রিকগনাইজ ফেস, অপশান সি কী বলছে ইনএবিলিটি টু রাইট, অপশান ডি কী বলছে ইনএবিলিটি টু সলো। তাহলে এক্ষেত্রে অ্যান্সার কী হবে, টার্মটা জেনে নেবে। টার্মটা কী বলছে, প্রসপাগনোসিয়া। এর অ্যান্সার কী হবে, অপশান বি ইনএবিলিটি টু রিকগনাইজ ফেস। কী বললাম, অপশান বি ইনএবিলিটি টু রিকগনাইজ ফেস। তাহলে প্রসপাগনোসিয়া টার্মের মানে কি, ইনএবিলিটি টু রিকগনাইজ ফেস। এক্ষেত্রে আরও কয়েকটা জিনিস জানতে হবে তোমাদেরকে, বাকি টার্মগুলো, ঠিক আছে।
বাকি টার্মগুলো কী? বাকি টার্মগুলো হচ্ছে ইনঅ্যাবিলিটি টু রিড। ইনঅ্যাবিলিটি টু রিড মানে কি হচ্ছে ডিসলেক্সিয়া। তারপর অপশান সি কী বলছে? ইনঅ্যাবিলিটি টু রাইট। ইনঅ্যাবিলিটি টু রাইট, তাহলে ইনঅ্যাবিলিটি টু রাইট কী হবে? ডিসগ্রাফিয়া। অপশান ডি কী বলছে? অপশান ডি বলছে ইনঅ্যাবিলিটি টু সলো। ইনঅ্যাবিলিটি টু সলো কী হবে? ডিসফ্যাজিয়া। কী বললাম? ডিসফ্যাজিয়া। তাহলে বোঝা গেল। প্রসপ্যাগনোসিয়া মানে কি? ইনঅ্যাবিলিটি টু রিকগনাইজ ফেস। ইনঅ্যাবিলিটি টু রিড মানে কি? ডিসলেক্সিয়া। ইনঅ্যাবিলিটি টু রাইট মানে কি? ডিসগ্রাফিয়া। ইনঅ্যাবিলিটি টু সলো মানে কি? ডিসফ্যাজিয়া। আশা করছি এই জিনিসটা বোঝা গেল। তাহলে কোশ্চেন নম্বর 8 আসে এবার। কোশ্চেন নম্বর 8 কী বলছে? হুইচ আইভি ফ্লুইড ইট অ্যাডমিনিস্ট্রেটেড উইথ প্যাকড আরবিসি। ঠিক আছে, হুইচ আইভি ফ্লুইড ইজ অ্যাডমিনিস্ট্রেটেড উইথ প্যাকড আরবিসি। দেখো অপশান কী বলছে? অপশান বলছে 3% NaCl। অপশান বি কী বলছে? 5% ডেক্সট্রোজ। অপশান সি কী বলছে? RL। অপশান ডি কী বলছে? নর্মাল স্যালাইন। এক্ষেত্রে মনে রাখবে অ্যান্সার হবে নর্মাল স্যালাইন। এবার আসে কোশ্চেন নম্বর 9-এ। কোশ্চেন নম্বর 9-এ কী বলছে? দেখো লার্জেস্ট অর্গান অফ দ্য বডি ইজ। অপশান কী বলছে? এ লিভার, অপশান বি লাংস, অপশান সি স্কিন, অপশান ডি হার্ট। তাহলে এক্ষেত্রে অ্যান্সার কী হবে? এক্ষেত্রে অ্যান্সার হবে অপশান সি স্কিন। কোশ্চেন নম্বর 10 কী বলছে? দেখো কোশ্চেন নম্বর 10 বলছে হুইচ হরমোন রেগুলেটস ক্যালসিয়াম অ্যান্ড ফসফেট। কোন হরমোন ক্যালসিয়াম এবং ফসফেটকে রেগুলেট করে? অপশান কী বলছে? দেখো অপশান এ পিটিএইচ, অপশান বি এফএসএইচ, অপশান সি এলএইচ, অপশান ডি টিএসএইচ। এক্ষেত্রে অ্যান্সার কী হবে? পিটিএইচ। আরেকটা জিনিস মনে রাখবে, এইটা ধরো তোমাদের বোনস, ঠিক আছে, এইটা ধরো তোমাদের বোনস, আর এইটা ধরো তোমাদের ব্লাড ভেসেলস। এটা ধরো তোমাদের ব্লাড ভেসেল, ঠিক আছে। এই পিটিএইচ হরমোন কী করে? আমাদের ক্যালসিয়াম যে আছে, ক্যালসিয়ামকে বোনস থেকে ব্লাড ভেসেলে ট্রান্সফার করে, ঠিক আছে। আরেকটা জিনিস মনে রাখবে, আমাদের ক্যালসিটোনিন হরমোন কী বলে? এই যে আমাদের যে ব্লাড ভেসেল, সে ব্লাড ভেসেল থেকে ক্যালসিয়াম বোনসে ট্রান্সফার করে, ঠিক আছে। তাহলে পিটিএইচ কী করছে? পিটিএইচ এই ক্যালসিয়ামকে বোনস থেকে ব্লাড ভেসেলে ট্রান্সফার করছে। আর ক্যালসিটোনিন কী করছে? ক্যালসিটোনিন এই ক্যালসিয়ামকেই ব্লাড ভেসেল থেকে বোনসে ট্রান্সফার করছে, ঠিক আছে। আশা করছি বোঝাতে পারলাম। এবার কোশ্চেন নাম্বার 11-এ আসি। কোশ্চেন নাম্বার 11-এ কী বলছে? দেখো এ নার্স নোটস এ পেশেন্ট সিরাম পটাশিয়াম ইজ 2.8 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার হুইচ ইজ এক্সপেক্টেড। আগে মাথায় রাখবে এখানে কি বলছে কোশ্চেনটা, পটাশিয়াম লেভেল কত বলছে? পটাশিয়াম লেভেল বলছে 2.8 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার। এবার পটাশিয়ামের নর্মাল লেভেল কত? পটাশিয়ামের নর্মাল লেভেল হচ্ছে 3.5 থেকে 5.1 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার, ঠিক আছে। এক্ষেত্রে দেখো নর্মাল ভ্যালু কি দিয়েছে? 2.8, তার মানে আমাদের হাইপোক্যালিমিয়া হচ্ছে, ঠিক আছে। এবার হাইপোক্যালিমিয়া হলে আমাদের ইসিজিতে কি দেখা যায়? অপশান কি বলছে? দেখো অপশান পড়ে নাও। অপশান এ বলছে টল পিকড টি ওয়েভ। অপশান বি কী বলছে? ফ্ল্যাটেন টি ওয়েভ অ্যান্ড ইউ ওয়েভ। অপশান সি কী বলছে? শর্ট পিয়ার ইন্টারভ্যাল। অপশান ডি কী বলছে? এসটি এলিভেশন। তাহলে এক্ষেত্রে অ্যান্সার কী হবে? হাইপোক্যালিমিয়া যেহেতু দেখা যাচ্ছে, হাইপোক্যালিমিয়ার ক্ষেত্রে আমাদের ইসিজিতে কী দেখা যায়? ফ্ল্যাটেন টি ওয়েভ অ্যান্ড ইউ ওয়েভ, ঠিক আছে। তাহলে অপশান কী হচ্ছে? অপশান বি। হাইপার ক্যালিমিয়া হলে কী দেখা দিত? হাইপার ক্যালিমিয়া হলে এই যে টি ওয়েভের কথা বলছে, এই টি ওয়েভটা টল টেন্টেড টি ওয়েভ হতো। তারপরে হচ্ছে এই যে কিউআরএক্স যে আমাদের কমপ্লেক্স আছে, কিউআরএক্স কমপ্লেক্সটা আমাদের আরও ওয়াইডেন হতো, প্লাস যে আমাদের পিয়ার ইন্টারভ্যাল বলছে, সে পিয়ার ইন্টারভ্যালটা প্রলংড হতো। সেটা হচ্ছে হাইপার ক্যালিমিয়ার ক্ষেত্রে। বাট এখানে অ্যান্সার কী বলেছে? হাইপোক্যালিমিয়ার ক্ষেত্রে অপশান বি হচ্ছে অ্যান্সার। কোশ্চেন নম্বর 12 কী বলছে? দেখো কোশ্চেন নম্বর 12 বলছে এ বাইপোলার পেশেন্ট অন লিথিয়াম প্রেজেন্স উইথ ট্রেমর, ডায়রিয়া, কনফিউশন, হোয়াট ইজ দ্য ফার্স্ট রানিং অ্যাকশন, ঠিক আছে। একটা বাইপোলার পেশেন্টের ক্ষেত্রে লিথিয়াম চলছে,
ঠিক আছে। লিথিয়াম চলার সাথে সাথে তার কী দেখা দিয়েছে, ট্রেমর, ডায়রিয়া, কনফিউশন দেখা দিচ্ছে। তাহলে এক্ষেত্রে আমাদের নার্সিং অ্যাজ এ নার্সিং স্টাফ ফার্স্ট ইন্টারভেনশন কী হওয়া উচিত? অপশান কী বলছে দেখো, অপশান এ রিঅ্যাসিওর দ্য পেশেন্ট, ইট ইজ এক্সপেক্টেড। অপশান বি কী বলছে, হোল্ড দ্য নেক্সট ডোজ অ্যান্ড নোটিফাই দ্য প্রোভাইডার। অপশান সি কী বলছে, অ্যাডমিনিস্ট্রান অ্যাক্টিভ চারকোল অ্যান্ড ইনক্রিজ ওরাল ফ্লুইড ইনটেক অনলি। তাহলে এক্ষেত্রে অ্যান্সার কী হবে, এক্ষেত্রে অ্যান্সার হবে অপশান বি, হোল্ড দ্য নেক্সট ডোজ অ্যান্ড নোটিফাই দ্য প্রোভাইডার। ঠিক আছে। এবার কোশ্চেন নম্বর 13-এ আসো। কোশ্চেন নম্বর 13-এ কী বলছে দেখো, ফার্স্ট লাইন ট্রিটমেন্ট অফ মাস্টাইটিস ল্যাকটেশনাল। কী বললাম, ফার্স্ট লাইন ট্রিটমেন্ট ফর মাস্টাইটিস ল্যাকটেশনাল। এক্ষেত্রে অ্যান্সার কী কী হবে, অপশানগুলো দেখে নাও। অপশান এ স্টপ ব্রেস্ট ফিডিং, অপশান বি কন্টিনিউ ব্রেস্ট ফিডিং উইথ অ্যান্টিবায়োটিক, অপশান সি কী বলছে অনলি ওয়ার্ম কমপ্রেস, অপশান ডি কী বলছে সার্জারি। এক্ষেত্রে অ্যান্সার কী হবে, কন্টিনিউ ব্রেস্ট ফিডিং প্লাস হচ্ছে অ্যান্টিবায়োটিক, অপশান বি। কোশ্চেন নম্বর 14-এ আসো। কোশ্চেন নম্বর 14-এ কী বলছে, হোয়াইল মেজারিং বিপি দ্য সাউন্ড হার্ড ইজ নোন অ্যাজ। যখন আমরা বিপি মেজার করি তখন যে সাউন্ডটা আমরা শুনতে পাই সেই সাউন্ডের নাম কী বলে? অপশান কী বলছে, ব্লাড ফ্লো সাউন্ড, অপশান বি কী বলছে কুসমাল সাউন্ড, অপশান সি কী বলছে কোরোটকপ সাউন্ড, অপশান ডি কী বলছে লাবডাব সাউন্ড। এক্ষেত্রে অ্যান্সার কী হবে, অপশান সি কোরোটকপ সাউন্ড। এক্ষেত্রে আরেকটা জিনিস মনে রাখবে, এই কোরোটকপ সাউন্ডের ক্ষেত্রে কোরোটকপ সাউন্ডের ক্ষেত্রে আরেকটা জিনিস মনে রাখবে কি, সেটা হচ্ছে দেখো সিস্টোলিক প্রেশার হয়, ডায়াস্টোলিক প্রেশার হয়। এক্ষেত্রে আমরা যে ফার্স্ট কোরোটকপ সাউন্ড পাই সেটা হচ্ছে আমাদের সিস্টোলিক প্রেশার। ঠিক আছে। ফিফথ কোরোটকপ যে সাউন্ড পাই সেটা হচ্ছে আমাদের ডায়াস্টোলিক প্রেশার। তাহলে বোঝা গেল দুটো কোরোটকপ সাউন্ড। ফার্স্ট যে কোরোটকপ সাউন্ড সেটা কোন প্রেশারে ডিনোট করে, সেটা হচ্ছে সিস্টোলিক প্রেশার। ফিফথ কোরোটকপ সাউন্ড সেটা কোন প্রেশারকে ডিনোট করে, সেটা হচ্ছে ডায়াস্টোলিক প্রেশার। কোশ্চেন নাম্বার 15। কোশ্চেন নাম্বার 15-এ কী বলছে দেখো, কোশ্চেন নাম্বার 15-এ বলছে হুইচ ড্রাগ ক্লাস ইজ কনসিডার্ড দ্য ফার্স্ট লাইন থেরাপি ফর হাইপারটেনশন ফর অ্যাডাল্ট। অর্থাৎ হুইচ ড্রাগ ক্লাস ইজ কনসিডার্ড ফার্স্ট লাইন থেরাপি ফর হাইপারটেনশন অফ অ্যাডাল্ট। আমাদের অ্যাডাল্টের হাইপারটেনশন হয়েছে, সেই হাইপারটেনশন পেশেন্টের ক্ষেত্রে ফার্স্ট লাইন ড্রাগ কোনটা দেবো, কোন গ্রুপের? অপশান কী বলছে দেখো, লুপ ডায়াবেটিক্স, অপশান বি কী বলছে থিয়াজাইডস, অপশান সি কী বলছে বিটা ব্লকার, অপশান ডি কী বলছে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। এক্ষেত্রে সবসময় মনে রাখবে হাইপার টেনশনের ক্ষেত্রে ফার্স্ট লাইন ড্রাগ হচ্ছে থিয়াজাইড ডাইউরেটিক্স। কী বললাম, থিয়াজাইডস ডাইউরেটিক্স, এটা হচ্ছে ফার্স্ট লাইন ট্রিটমেন্ট। কোশ্চেন নাম্বার 16-এ আসো। কোশ্চেন নাম্বার 16-এ কী বলছে দেখো, ফার্স্ট হার্ট সাউন্ড S1 ইজ প্রডিউসড ডিউ টু ক্লোজার অফ। ফার্স্ট হার্ট সাউন্ড, এই যে আমাদের ফার্স্ট হার্ট সাউন্ড আছে S1, এই S1টা কখন শোনা যায়? অপশান দেখো, অপশান কী বলছে অ্যাওর্টিক অ্যান্ড পালমোনিক ভালভ, অপশান বি কী বলছে মাইট্রাল অ্যান্ড ট্রাইকাসপিড ভালভ, অপশান সি কী বলছে সেমিলুনার ভালভ, অপশান ডি কী বলছে অল ফোর ভালভস। ঠিক আছে। এক্ষেত্রে অ্যান্সার মনে রাখবে, অ্যান্সার হচ্ছে মাইট্রাল অ্যান্ড হচ্ছে ট্রাইকাসপিড ভালভ। এই মাইট্রাল অ্যান্ড ট্রাইকাসপিড ভালভ যখন ক্লোজার হয় তখনই আমাদের এই S1 সাউন্ডটা কিন্তু শোনা যায়। তাছাড়া আরেকটা জিনিস মনে রাখবে, এই যে এই অ্যাওর্টিক অ্যান্ড পালমোনারি ভালভ অ্যান্ড সেমিলুনার ভালভ দুটোই কিন্তু সেম, শুধু নামটা একটু আলাদা দিয়েছে। এবার এই সেমিলুনার ভালভ যখন ক্লোজার হয় তখন যে সাউন্ডটা শোনা যায় সেটা হচ্ছে S2 সাউন্ড। ঠিক আছে, বোঝা গেল। যখন সেমিলুনার ভালভে ক্লোজার হয় তখন যে সাউন্ডটা শোনা হয় সেটা হচ্ছে S2 ভালভ। আর মাইট্রাল অ্যান্ড ট্রাইকাসপিড ভালভ যখন ক্লোজার হয় তখন যে সাউন্ডটা শোনা হয় সেটা হচ্ছে S1 ভালভ। ঠিক আছে। আর S1টা হচ্ছে ফার্স্ট হার্ট সাউন্ড। ফার্স্ট হার্ট সাউন্ডে কিসের জন্য শোনা হয়, মাইট্রাল অ্যান্ড ট্রাইকাসপিড ভালভে ক্লোজার। এবার কোশ্চেন নাম্বার 17-এ আসে। কোশ্চেন নাম্বার 17 কি বলছে, ইন ইনফেকশন কন্ট্রোল হুইচ ডিসইনফেক্টেন্ট ইজ মোস্ট এফেক্টিভ এগেনস্ট মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস। কি বলছে, মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিসের ক্ষেত্রে কোনটা সবথেকে বেস্ট এফেক্টিভ? অপশান দেখো, অপশান কি বলছে 70% অ্যালকোহল, অপশান বি 5% ফেনল, অপশান সি 2% গ্লুটারালডিহাইড, অপশান ডি ক্লোরক্সিটিন। তাহলে ক্ষেত্রে পারফেক্ট অ্যান্সার কী হবে, অপশান সি 2% গ্লুটারালডিহাইড। কোশ্চেন নাম্বার 18-এ আসো, নর্মাল টাইডাল ভলিউম অ্যাট অ্যাডাল্টস অ্যাপ্রক্সিমেটলি। নর্মাল টাইডাল ভলিউম অ্যাট অ্যাডাল্টস অ্যাপ্রক্সিমেটলি, তাহলে কী হবে? অপশান দেখো, অপশান কী বলছে, অপশান এ 1000 ml, অপশান বি 500 ml, অপশান সি 750 ml, অপশান ডি 1250 ml। তাহলে এক্ষেত্রে অ্যান্সার কী হবে, অপশান ডি 500 ml বা 500 ml। কোশ্চেন নাম্বার 19-এ কী বলছে দেখো, কোশ্চেন নাম্বার 19-এ বলছে হোয়াইল মেজারিং ভাইটাল সাইন এ নার্স নোটস দ্য পালস ডেফিসিট হুইচ ইজ দ্য বেস্ট এক্সপ্লেন ফর দ্য ফাইন্ডিং। কি বলছে, হোয়াইল মেজারিং ভাইটাল সাইন এ নার্স নোটস দ্য পালস ডেফিসিট, পয়েন্ট আউট করবে
পালস ডেফিসিট। ঠিক আছে, এইটা আবার কীভাবে আমরা এক্সপ্লেন করবো পালস ডেফিসিটকে। অপশান কি বলছে, রেডিয়াল পালস স্ট্রঙ্গার দেন এপিক্যাল পালস। অপশান বি কি বলছে, এপিক্যাল পালস এক্সিডস রেডিয়াল পালস। অপশান সি কি বলছে, রেডিয়াল পালস অ্যান্ড এপিক্যাল পালস আইডেন্টিক্যাল। অপশান ডি কি বলছে, পালস প্রেশার ইন ওয়াইডেন। কি টার্ম কি বললাম, পালস ডেফিসিট। পালস ডেফিসিটকে কীভাবে মনে রাখতে বলেছিলাম, এপিক্যাল পালস মাইনাস রেডিয়াল পালস। ঠিক আছে, এপিক্যাল পালস মাইনাস হচ্ছে রেডিয়াল পালস। এক্ষেত্রে দেখো এটার মানে কি হচ্ছে, যখন এপিক্যাল পালসটা রেডিয়াল পালসের থেকে ইনক্রিজ হচ্ছে তখনই তো আমরা এই ডিভিশনটা করতে পারছি, ডিফারেন্সটা করতে পারছি। তাহলে এপিক্যালস মানে কি বলছে এখানে, অপশান বি, এপিক্যাল পালস এক্সিডস দ্য রেডিয়াল পালস। ঠিক আছে, এপিক্যাল পালস এক্সিডস দ্য রেডিয়াল পালস। আর এইটা মানেই হচ্ছে এইটা যেটা আমি বললাম, এপিক্যাল পালস মাইনাস রেডিয়াল পালস, মানে এ মাইনাস আর। আশা করছি বোঝাতে পারলাম। কোশ্চেন নাম্বার 20 নিয়ে আসা। কোশ্চেন নাম্বার 20 কী বলছে, এ 65-year পেশেন্ট পোস্ট অ্যাপেন্ডেক্টমি ডেভেলপ সাডেন ডিসপনিয়া অ্যান্ড চেস্ট পেন। বিপি কী বলছে, বিপি 90/60 mmHg, হার্ট রেট 110, SpO2 88%। হোয়াট ইজ দ্য নার্স প্রায়োরিটি অ্যাকশন। ঠিক আছে, হোয়াট ইজ দ্য নার্স প্রায়োরিটি অ্যাকশন। ঠিক আছে, এখানে যে কেসটা দেওয়া আছে সেই কেসের কি পয়েন্টগুলো তোমরা আগে পয়েন্ট আউট করবে। প্রথমে কি বলছে, ডিপসনিয়া। ঠিক আছে, প্রথমে কী বললাম, ডিপসনিয়া। তারপর কী হচ্ছে, চেস্ট পেন। তারপর কি, বিপি, হার্ট রেট, অন হচ্ছে SpO2। ঠিক আছে, SpO2 88%। এবার দেখো অপশানগুলো আগে দেখে নাও, তারপর অ্যান্সার বলছে। অপশান কী বলছে, অপশান এ, অ্যাডমিনিস্ট্রেশন অক্সিজেন 2 to 4 লিটার পার নেজাল ক্যানুলা। ঠিক আছে, নেজাল ক্যানুলায় 2 থেকে 4 লিটার হিসাবে অক্সিজেন অ্যাডমিনিস্টার করবে। অপশান বি কী বলছে, এনকারেজ ডিপ ব্রিথিং অ্যান্ড কফ এক্সারসাইজ। অপশান সি কী বলছে, প্রিপেয়ার ফর আইভি ফ্লুইডস বোলাস। অপশান ডি কী বলছে, পজিশন দ্য পেশেন্ট হাই ফাউলার পজিশন। ঠিক আছে, পজিশন দ্য পেশেন্ট হাই ফাউলার পজিশন। এক্ষেত্রে এবার অ্যান্সার কী হবে দেখো, প্রত্যেকটা তোমরা সিনারিও দেখতে পেলে। ডিপসনিয়া হচ্ছে, চেস্ট পেন হচ্ছে, এবার হচ্ছে SpO2 হচ্ছে। দেখো SpO2 যখন তোমার 90%-এর নিচে নেমে যাবে তখনই তোমাদেরকে ডেফিনেটলি অক্সিজেন চালাতে হবে। যাই কিছুই থেকে যাক না কেন, ফার্স্ট প্রায়োরিটি তোমাদের সবসময় অক্সিজেন চালাতে হবে, এই জিনিসটা যেন মাথায় থাকে। তাহলে এক্ষেত্রে অ্যান্সার কী হবে, এক্ষেত্রে অ্যান্সার হবে হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন অক্সিজেন অ্যাট 2 to 4 লিটার পার নেজাল ক্যানুলা। অর্থাৎ নেজাল ক্যানুলায় 2 থেকে 4 লিটার অক্সিজেন তোমরা অ্যাডমিনিস্ট্রেশন করবে যখনই তোমাদের SpO2 90%-এর নিচে কমে গেছে। কোয়েশ্চেন নাম্বার 21 কী বলছে দেখো, ফার্স্ট লাইন থেরাপি ফর ইউটেরাইন অ্যাটনি কজ অফ PPH অর্থাৎ পোস্টপার্টাম হেমোরেজ। ফার্স্ট লাইন থেরাপি ফর ইউটেরাইন অ্যাটনি কজ অফ PPH। PPH এ ফার্স্ট লাইন থেরাপি কী হবে দেখো। অপশান কী বলছে, অপশান বলছে বাইম্যানুয়াল ইউটেরাইন ম্যাসাজ। অপশান বি কী বলছে, প্রোস্টাগ্ল্যান্ডিন। অপশান সি কী বলছে, হিস্টেরেক্টমি। অপশান ডি কী বলছে, এগ্রোমেট্রিন। কী বললাম, এর্গোমেট্রিন। তাহলে এক্ষেত্রে অ্যান্সার কী হবে, কী বলছি, ইউটেরাইন অ্যাটনি। ইউটেরাইন অ্যাটনি হলে ফার্স্ট লাইন থেরাপি হচ্ছে বাইম্যানুয়াল ইউটেরাইন ম্যাসাজ। তাহলে অপশান এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 22 দেখো। কোয়েশ্চেন নাম্বার 22 এ কী বলছে, ডিউরিং হাই ফ্লো অফ অক্সিজেন উইদাউট হিউমিডিফিকেশন নার্স নোটিসেস nasal dryness, sore throat and occasional epistaxis in the patient. What is the most priority action? নার্স কী করেছে দেখো, অক্সিজেন চালিয়েছে উইদাউট হিউমিডিফিকেশন। ঠিক আছে, উইদাউট হিউমিডিফিকেশন। এবার অপশানগুলো আগে দেখে নাও, রিডিউস অক্সিজেন ফ্লো ইমিডিয়েটলি। অপশান বি কী বলেছে, অ্যাড হিউমিডিফায়ার টু অক্সিজেন ডেলিভারি সিস্টেম। অপশান সি কী বলছে, স্টপ অক্সিজেন থেরাপি কমপ্লিটলি। অপশান ডি কী বলছে, অ্যাডমিনিস্ট্রেশন নেজাল ডিকনজেস্ট্যান্ট। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে অ্যান্সার কী হবে দেখো, সবসময় অক্সিজেন কিন্তু হিউমিডিফাইড অক্সিজেন কিন্তু চালানো হয় অক্সিজেন থেরাপিতে। কেন, কারণ অক্সিজেন কিন্তু হচ্ছে ইরিটেন্ট একটা গ্যাস, ড্রাই গ্যাস। এটা যদি আমরা ডাইরেক্টভাবে দিই সেই ড্রাই গ্যাসটা, তাহলে আমাদের কিন্তু ইরিটেশন বা ইরিটেন্ট কজ করতে পারে, যার জন্য কিন্তু এই যে নেজাল ড্রাইনেস, সোর থ্রোট, আদার্স এপিস্ট্যাক্সিস এগুলো কিন্তু দেখা দেয়। তাহলে কী হবে, অক্সিজেন সবসময় হিউমিডিফিকেশান করেই দিতে হবে। তাহলে এক্ষেত্রে অ্যান্সার কী হবে, অপশান বি, অ্যাড হিউমিডিফায়ার টু অক্সিজেন ডেলিভারি সিস্টেম। কী বললাম, অপশান বি, অ্যাড হিউমিডিফায়ার টু অক্সিজেন ডেলিভারি সিস্টেম। কোয়েশ্চেন নাম্বার 23 দেখো। কোয়েশ্চেন নাম্বার 23 কী বলছে, এ পেশেন্ট অফ 100% O2 নন ব্রিথ মাস্ক সার্টেনলি ডেভেলপ ওর্সেনিং হাইপক্সিমিয়া
ডিউ টু কোলাপস অফ অ্যালভিওলাই। হুইচ কমপ্লিকেশন হ্যাজ লাইকলি অকার্ড। কী বলছে, কি পয়েন্টটা আগে নোট করবে, কী বলছে, কোলাপস অফ অ্যালভিওলাই, এই টার্মটাকে কী বলে। অপশান কি, অপশান এ অক্সিজেন টক্সিসিটি, অপশান বি CO2 নেক্রোসিস, অপশান সি অ্যাবজর্পশন অফ অ্যাটিলেকটেসিস, অপশান ডি কি বলছে পালমোনারি এম্বোলিজম। যখনই বলছে কোলাপস অফ অ্যালভিওলাই তাহলে এর অ্যান্সার কী হবে, অ্যাবজর্পশন অফ অ্যাটিলেকটেসিস। ঠিক আছে, অ্যাটিলেকটেসিস হচ্ছে কোলাপস অফ লাংস। ঠিক আছে, তাহলে ক্ষেত্রে অ্যান্সার কী হবে, অপশান সি। কোশ্চেন নাম্বার 24 আছে। কোশ্চেন নাম্বার 24 কী বলছে, যে এসএসকে প্রোভাইডস ফ্রি এন্টাইটেলমেন্টস টু। অপশান এ কী বলছে, অপশান এ মাদার্স অনলি, অপশান বি কী বলছে ইনফ্যান্ট অনলি, অপশান সি কী বলছে বোথ মাদার অ্যান্ড ইনফ্যান্ট, অপশান ডি কী বলছে অনলি হেলথ ওয়ার্কার। তাহলে ক্ষেত্রে অ্যান্সার কী হবে, অপশান সি বোথ মাদার অ্যান্ড ইনফ্যান্ট। এটা করার আগে তোমরা জেএসএস এর ফুল ফর্মটা জেনে নেবে। জেএসএস এর ফুল ফর্ম কি, জননী শিশু সুরক্ষা কার্যক্রম। ঠিক আছে, জননী শিশু সুরক্ষা কার্যক্রম। আর নামের মধ্যে অ্যান্সার লুকিয়েছে, যে ফর জননী, জননী মানে হচ্ছে মাদার, শিশু মানে হচ্ছে ইনফ্যান্ট বা চাইল্ড। তাহলে অপশান সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 25 কী বলছে দেখো, রোথেরা টেস্ট। রোথেরা টেস্ট ইজ ইউজড ফর ডিটেক্টিং। রোথেরা টেস্ট কিসের জন্য করা হয়, রোথেরা টেস্ট কিসের জন্য করা হয়। অপশান কি বলছে, সুগার টেস্ট, অপশান বি অ্যালবুমিন, অপশান সি অ্যাক্টন, অপশান ডি বাইল। এক্ষেত্রে অ্যান্সার কী হবে, এক্ষেত্রে অ্যান্সার হবে অ্যাক্টন, অর্থাৎ কিটোন বডি প্রোডাক্টস ডিটেক্ট করার জন্য রোথেরা টেস্ট করা হয়। এক্ষেত্রে আর কয়েকটা জিনিস জানবে, সুগার কিসের মাধ্যমে করা হয়, সুগার হচ্ছে বেনেডিক্ট সলিউশন। ঠিক আছে, বাইল, বাইল কিসের জন্য, কোন টেস্ট করা হয় বাইলের জন্য, স্মিথ টেস্ট, স্মিথ টেস্ট। স্মিথ টেস্টে কি চেক করা হয়, স্মিথ টেস্টে বাইল সল্ট। স্মিথ টেস্টে কি টেস্ট করা হয়, বাইল সল্ট। আর একটা টেস্ট আছে সেটা হচ্ছে ফৌ চেস্ট। ফোচেটস টেস্ট। ফোচেস টেস্টের মধ্যে দিয়ে কী করা হয়, ফোচেস টেস্টে করা হয় হচ্ছে আমাদের বাইল পিগমেন্ট ডিটেক্ট করা হয়, বাইল পিগমেন্টস। এই জিনিসটা মনে রাখবে। তাহলে সুগার চেকের কি, সুগার চেক কোন টেস্টের মধ্যে দিয়ে করা হয়, সুগার টেস্ট করা হয় হচ্ছে বেনেডিক্ট সলিউশন দিয়ে। অ্যাক্টন, এই যে আমাদের রোথেরা টেস্ট, কিটোন বডি প্রোডাক্ট অ্যাক্টন। তাহলে অপশান কী হবে, অপশান সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। আর কি মনে রাখবো, বাইল। বাইল কি, বাইলে হচ্ছে স্মিথ টেস্ট একটা হয়, স্মিথ টেস্টে কী চেক করা হয়, বাইল সল্ট। ঠিক আছে, আর একটা কী হয়, ফোচেটস টেস্ট। ফোচেটস টেস্টে কী করা হয়, বাইল পিগমেন্ট ডিটেক্ট করা হয়। ঠিক আছে, এবার আসে কোশ্চেন নাম্বার 26। কোশ্চেন নাম্বার 26-এ কী বলছে, হুইচ অফ দ্য ফলোয়িং টেস্ট ইজ ডিফারেন্সিয়াল ম্যাটারনাল ব্লাড অ্যান্ড ফিটাল ব্লাড। কী বলছে, হুইচ অফ দ্য ফলোয়িং টেস্ট ইজ ডিফারেন্সিয়াল ম্যাটারনাল ব্লাড অ্যান্ড ফিটাল ব্লাড। অপশান এ কী বলছে, অপশান এ ক্লেয়ার বেটকে টেস্ট, অপশান বি বাবল টেস্ট, অপশান সি ফান টেস্ট, অপশান ডি সেক টেস্ট। এক্ষেত্রে অ্যান্সার কী হবে, এক্ষেত্রে অ্যান্সার হবে হচ্ছে ক্লেয়ার বেটকে টেস্ট। কী হলাম, এক্ষেত্রে অ্যান্সার কী হবে, ক্লিয়ার বেটকে টেস্ট। আদার টেস্টগুলো তোমরা জেনে নাও, আদার টেস্টগুলো কী হচ্ছে দেখো। আদার টেস্ট প্রথম হচ্ছে ফান টেস্টে আসি, কী বললাম, ফান টেস্ট। ফান টেস্ট, ফান টেস্টে কী চেক করে, ফান টেস্টে চেক করা হচ্ছে আমাদের রাপচার অফ মেমব্রেন, রাপচার অফ মেমব্রেন। এবার আছে সেক টেস্ট অ্যান্ড বাবল টেস্ট। কী আসলো, সেক টেস্ট অ্যান্ড বাবল টেস্ট। এই দুটো টেস্টের মধ্যে দিয়ে কী করা হয়, এই দুটো টেস্টের মধ্যে দিয়ে কিন্তু আমাদের লাং ম্যাচুরিটি অফ দ্য বেবি এটা কিন্তু টেস্ট করা হয়। কী বললাম, লাং ম্যাচুরিটি, লাং ম্যাচুরিটি। লাং ম্যাচুরিটি, তাহলে সেক টেস্ট অ্যান্ড বাবল টেস্ট দিয়ে কী করে, লাং ম্যাচুরিটি অফ দ্য বেবি করা হয়। ফান টেস্টের মধ্যে দিয়ে কী করা হয়, রাপচার অফ মেমব্রেন সেটা দেখা হয়। ক্লায়ার বেটকে টেস্ট দিয়ে কী করা হয়, ক্লায়ার বেটকে টেস্ট দিয়ে আমাদের এই যে ম্যাটারনাল ব্লাড অ্যান্ড ফিটাল ব্লাড সেটা কিন্তু ডিফারেন্সিয়েট করা হয় এই ক্লায়ার বেটকে টেস্ট দিয়ে। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশান এ। বাকিগুলো তোমাদের আশা করছি বোঝাতে পারলো কোন টেস্ট কোন কিসের কাজে লাগে।
এবার আসে কোশ্চেন নাম্বার 27। কোশ্চেন নাম্বার 27 কী বলছে দেখো, ইন টিউমার লাইসিস সিনড্রোম দেয়ার ইজ। টিউমার লাইসিস সিনড্রোমে কী দেখা যায়? অপশান এ কী বলছে? হাইপার ক্যালসিমিয়া। অপশান বি কী বলছে? হাইপোক্যালসিমিয়া। অপশান সি কী বলছে? হাইপার ইউরেসিমিয়া। অপশান ডি কী বলছে? হাইপোফসফেটেমিয়া। সেট 1-এ তোমাদেরকে এই নিয়ে একটা কনসেপ্ট ছিল, সেই কনসেপ্টটা বলেছি, তোমরা অবশ্যই সেট 1টা দেখবে, তাহলে আরও কোয়েশ্চেন তোমাদের প্র্যাকটিস করা হয়ে যাবে। সেই কনসেপ্টেই বলেছিলাম যদি লাইসিস সিনড্রোম হয় টিউমারের ক্ষেত্রে তাহলে কী কী দেখা দিতে পারে। তাহলে এক্ষেত্রে অ্যান্সার হবে হাইপার ইউরেসিমিয়া। কেন? টিউমার জিনিসটাকে আগেই বলেছি, ধরে নাও মাস অফ সেল, এটাকে এক কথা টিউমার বলে। টিউমার যদি ভাঙে তাহলে সেল ডিস্ট্রয় হচ্ছে, সেল ডিস্ট্রয় হলে সেলের মধ্যে থেকে কী কী থাকে? পটাশিয়াম। আইসিএফে কী থাকে? পটাশিয়াম। যদি সেলটা ডিস্ট্রয় হয় তাহলে পটাশিয়াম বাইরে আসবে, তার মানে K+ ইনক্রিজ হবে, তার মানে হাইপার ক্যালসিমিয়া দেখা দিতে পারে। তাছাড়া আর কি দেখা দিতে পারে? আর কি থাকে? PO4-, এই ফসফেটটাও বাইরে আসবে, তাহলে PO4- ইনক্রিজ হবে, তাহলে কী হবে? হাইপার ফসফেটেমিয়া দেখা দিতে পারবে। আর তাছাড়া কী হবে? সেলের মধ্যে যে আমাদের নিউক্লিয়াস থাকে সেখানে ইউরিক অ্যাসিড থাকে, সেই ইউরিক অ্যাসিডটাও আমাদের বাইরে আসবে, তাহলে এক্ষেত্রে কী দেখা দেবে? হাইপার ইউরেসিমিয়া। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে কী হবে? হাইপার ইউরেসিমিয়া। তাহলে বোঝা গেল এই কনসেপ্টটা। এবার আসে কোশ্চেন নাম্বার 28। তবে 28 কোশ্চেনে আসার আগে তোমাদেরকে আর একটা জিনিস বলে রাখি, তোমরা যারা ডেলি মক টেস্ট দিতে চাও, তোমরা যারা ডেলি মক টেস্ট দিতে চাও সেটাও আবার ফ্রিতে, কোনো টাকার জন্য লাগছে না। ঠিক আছে, ফ্রিতে ডেলি মক টেস্ট। তাহলে তোমরা আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ চ্যানেলে অবশ্যই তোমরা জয়েন করো। সেখানে তোমাদের ডেলি মক টেস্টের একটা লিঙ্ক দিয়ে দেওয়া হবে, সেই লিঙ্কে গিয়ে তোমরা কিন্তু জয়েন হয়ে যাবে। সেখানে ডেলি তোমাদের মক টেস্ট না হয় সন্ধ্যে 7:30 থেকে। এখানে প্রায় তোমরা 93+ মক টেস্ট কিন্তু পেয়ে যাবে, অ্যাভেলেবেল আছে। তোমরা যদি এই 93+ মক টেস্ট প্লাস আমাদের এই ইউটিউব ভিডিওগুলি দেখো, তাহলে আশা করছি প্রায় সব কোয়েশ্চেনে তোমরা কমন পেয়ে যেতে পারবে। তাহলে অবশ্যই তোমরা সেই মক টেস্টটা জয়েন করো, আমাদের লিঙ্কে দেওয়া সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো। সেখানে তোমরা সেই ভিডিওর বা এই যে মক টেস্ট, সেই মক টেস্টের কিন্তু তোমরা ওখানে কিন্তু লিঙ্ক পেয়ে যাবে, যে লিঙ্কে গিয়ে তোমরা সেই ফ্রি মক টেস্টগুলো দিতে পারবে। দেখো এখানে 93+ কিন্তু তোমরা অ্যাভেলেবেল দেখতে পাচ্ছ। তাহলে সেই 93+ মক টেস্ট কিন্তু অ্যাটেন্ড করতে পারবে, এবং ডেলি তোমাদের সেই মক টেস্টটা এখনও চলছে এবং আপ টু দ্য এক্সাম চলতে থাকবে প্রত্যেক দিন। এবার আছে কোশ্চেন নাম্বার 28। কোশ্চেন নাম্বার 28-এ কী বলছে? অলিগোহাইড্রামনিয়াস ইজ কনসিডার্ড হোয়েন AFI ইজ। অপশান দেখো, অপশান এ বিলো 5, অপশান বি বিলো 10, অপশান সি বিলো 15, অপশান ডি বিলো 7। তাহলে এক্ষেত্রে অ্যান্সার কী হবে? এক্ষেত্রে অ্যান্সার হবে বিলো 5। AFI এর ফুল ফর্ম কি? অ্যামনিওটিক ফ্লুইড ইন্ডেক্স। AFI এর নর্মাল রেঞ্জ কত? AFI নর্মাল রেঞ্জ হচ্ছে 5 থেকে 25। ঠিক আছে, 5-এর কম হলে অলিগোহাইড্রামনিয়াস, 25-এর বেশি হলে পলিহাইড্রামনিয়াস। কী হলো? পলিহাইড্রামনিয়াস। তাহলে বোঝা গেল 5-এর নিচে হলে অলিগোহাইড্রামনিয়াস, 25-এর ওপরে হলে পলিহাইড্রামনিয়াস। আর AFI এর নর্মাল রেঞ্জ কত? 5 থেকে 25। কী হলো? 5 থেকে 25 হচ্ছে নর্মাল রেঞ্জ। এই জিনিসটা কিন্তু মনে রাখবে। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 28-এ আছে। কোশ্চেন নাম্বার 28-এ কী বলছে? মোস্ট কমন টাইপ অফ কনজয়েন্ট টুইন্স অ্যামং দ্য গিভেন ইজ। মোস্ট কমন টাইপ অফ কনজয়েন্ট টুইন্স, এক্ষেত্রে মোস্ট কমন কোনটা? দেখো অপশান কী বলছে? ক্রায়োপেগাস। অপশান বি কী বলছে? থোরাপেগাস। অপশান সি কী বলছে? পায়োপেগাস। অপশান ডি কী বলছে? ইসচিওপেগাস। ঠিক আছে, কি? ইসচিওপেগাস। তাহলে এক্ষেত্রে অ্যান্সার কী হবে? এক্ষেত্রে অ্যান্সার হবে হচ্ছে থোরাকোপ্যাগাস। এ হচ্ছে মোস্ট কমন। বাকি টার্ম থোরাকোপ্যাগাস মানে কি আগে জানি না। থোরাকোপ্যাগাস মানে হচ্ছে আমাদের যে থোরাকোপ্যাগাস হচ্ছে আমাদের এই কোয়েশ্চেনের অ্যাকচুয়াল অ্যান্সার। ঠিক আছে, এবার আছে কোয়েশ্চেন নাম্বার 30। কোয়েশ্চেন নাম্বার 30-তে কী বলছে? কোয়েশ্চেন নাম্বার 30-তে বলছে হোয়াট ইজ দ্য ফলোয়িং ইজ নট কন্ট্রা ইন্ডিকেশন টু বি
ইউজড অফ ওরাল কন্ট্রাসেপটিভ পিল, অর্থাৎ এই যে আমরা যে ওরাল কন্ট্রাসেপটিভ পিল দিচ্ছি এটার কন্ট্রা ইন্ডিকেশন হিসাবে এর মধ্যে থেকে কোনটা না। অপশান দেখো, অপশান কি বলছে, ইসচেমিক হার্ট ডিজিজ, কী বললাম অপশান এ ইসচেমিক হার্ট ডিজিজ। অপশান বি কী বলছে, হেপাটোমা। অপশান সি কী বলছে, হাইপোথাইরয়েডিজম। অপশান ডি কী বলছে, ব্রেস্ট ক্যান্সার। তাহলে এক্ষেত্রে অ্যান্সার কী হবে, যেহেতু বলেছে নট কন্ট্রা ইন্ডিকেশন, কী বলছে নট কন্ট্রা ইন্ডিকেশন, তাহলে এক্ষেত্রে অ্যান্সার হবে হচ্ছে হাইপোথাইরয়েডিজম। কোশ্চেন নাম্বার 31 দেখো, কোশ্চেন নাম্বার 31 কী বলছে, আনাদার নেম অফ নি চেস্ট পজিশন, কী বলছে আনাদার নেম অফ নি চেস্ট পজিশন, নি চেস্ট পজিশনের আনাদার নেম কি। অপশান কী বলছে দেখো, জেনোডর্সাল। অপশান বি জেনোপেক্টোরাল। অপশান সি লিথোটমি। অপশান ডি সিমস পজিশন। তাহলে এক্ষেত্রে অ্যান্সার কী হবে, জেনোপেক্টোরাল। মাথায় রাখবে জেনোপেক্টোরাল কিসের জন্য ইউজ করা হয়, সিগময়েড স্কোপি, সিগময়েড স্কোপি, সিগময়েডোস্কোপি, এর জন্য কিন্তু আমাদের এই জেনোপেক্টোরালটা কিন্তু ইউজ করা হয়। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 32 আছে। কোশ্চেন নাম্বার 32 কি বলছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ ট্রিটমেন্ট ডেভেলপমেন্ট ফর ক্লাসিক্যাল কন্ডিশনিং প্রিন্সিপাল। ক্লাসিক্যাল কন্ডিশনিং প্রিন্সিপালে কোনটা ট্রিটমেন্ট ডেভেলপমেন্টের মধ্যে পড়ছে না। অপশান দেখো, অপশান এ কী বলছে, ফ্লাডিং। অপশান বি টোকেন ইকোনমিক্স। অপশান সি কী বলছে, সিস্টেমিক ডিসেনসিটাইজেশন। অপশান ডি অ্যাভারশন থেরাপি। তাহলে ক্ষেত্রে অ্যান্সার কী হবে, অপশান বি টোকেন ইকোনমিক্স। কোশ্চেন নাম্বার 33 দেখো, কোশ্চেন নাম্বার 33 কী বলছে, কোশ্চেন নাম্বার 33 বলছে ডিসইনফেকশন ইউজড ফর ক্লিনিং এইচআইভি ইনফেক্টেড ব্লাড। কী বলছে, ডিসইনফেকশন ইউজড ফর ক্লিনিং এইচআইভি ইনফেক্টেড ব্লাড। তাহলে অপশান কী বলছে দেখো, অপশান এ সোডিয়াম হাইপোক্লোরাইড। অপশান বি গ্লুটারালডিহাইড। অপশান সি ব্লিচিং পাউডার। অপশান ডি লাইজল। তাহলে এক্ষেত্রে অ্যান্সার কী হবে, এক্ষেত্রে অ্যান্সার হবে অপশান এ সোডিয়াম হাইপোক্লোরাইড। কী বললাম, সোডিয়াম হাইপোক্লোরাইড হচ্ছে কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 34 কী বলছে দেখো, কোশ্চেন নাম্বার 34 বলছে পজিশন গিভেন টু পেশেন্ট ডিউরিং এনিমা। এনিমার সময় কোন পজিশন দেওয়া হয় পেশেন্টদের। অপশান এ কী বলছে, অপশান এ লিথোটমি পজিশন। অপশান বি নি চেস্ট। অপশান সি প্রন পজিশন। অপশান ডি সিমস পজিশন। তাহলে কী বললাম, এর আগেও তোমার সেট 1-এ এরকম একটা কোয়েশ্চেন এসেছিলো, সেখানে তোমাদের বলেছিলাম এনিমা যদি থাকে, এনিমার জন্য বেস্ট পজিশন হচ্ছে সিমস লেফট ল্যাটারাল পজিশন। ঠিক আছে, সিমস লেফট ল্যাটারাল পজিশন। তাহলে ক্ষেত্রে অ্যান্সার কী হবে, অপশান ডি সিমস পজিশন। কোশ্চেন নাম্বার 35 কী বলছে দেখো, কোশ্চেন নাম্বার 35 বলছে অ্যান্টিডোট অফ অ্যালপ্রাজোলাম ওভারডোজ ইজ। অ্যালপ্রাজোলামের অ্যান্টিডোট কী হবে। কোশ্চেন কী বলছে, অপশান কী বলছে, অপশান এ প্রোটামিন সালফেট। অপশান বি ফ্লুমাজেনিল। অপশান সি ইডিডিএ। অপশান ডি বিএল। তাহলে এক্ষেত্রে কোনটা কারেক্ট অ্যান্সার হবে, এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হবে অপশান বি ফ্লুমাজেনিল। কী বললাম, অপশান বি ফ্লুমাজেনিল। তাহলে অ্যালপ্রাজোলামের অ্যান্টিডোট কি, ফ্লুমাজেনিল। কোশ্চেন নাম্বার 36 আসো। কোশ্চেন নাম্বার 36 কী বলছে, পেন ইন কাফ উইথ dorsiflexion of the foot is known as। পেন ইন কাফ উইথ dorsiflexion of the foot is known as। অপশান দেখো, অপশান কী বলছে, ট্রাউজিয়াস সাইন। অপশান বি হোম্যান সাইন। অপশান সি চপস্টিক সাইন। অপশান ডি কার্নিং সাইন। তাহলে এক্ষেত্রে অ্যান্সার কী হবে, হোম্যান সাইন। এক্ষেত্রে আরও দুটো জিনিস জানতে হবে তোমাদের, কার্নিং সাইন। কার্নিং সাইন কিসের ক্ষেত্রে দেখায়, মেনিনজাইটিস, মেনিনজাইটিস। ঠিক আছে, আর এই যে ট্রাউজিয়াস সাইন যে বলেছে, ট্রাউজিয়াস সাইন আর চপস্টিক সাইন, ট্রাউজিয়াস সাইন আর চপস্টিক সাইন কিসের ক্ষেত্রে দেখা যায়, হাইপোক্যালসিমিয়া। তাহলে এক্ষেত্রে কোন জিনিসটা দেখলাম, হোম্যান সাইন কি, হোম্যান সাইন দেখলাম। হোম্যান সাইন হচ্ছে পেন ইন কাপ উইথ ডরসিফ্লেকশন, সেটা কি, সেটা হচ্ছে হোম্যান সাইন। তাছাড়া আর কী জিনিস জানলাম, সেটা হচ্ছে ট্রাউজিয়াস সাইন আর চপস্টিক সাইন, সেটা কিসের ক্ষেত্রে দেখা যায়, হাইপোক্যালসিমিয়ার ক্ষেত্রে দেখা যায়। আর কার্নিং সাইন কিসের ক্ষেত্রে দেখা যায়, কার্নিং সাইন দেখা যায় মেনিনজাইটিস। ঠিক আছে, এবার আসে কোশ্চেন নাম্বার 37। কোশ্চেন নাম্বার 37-এ কী বলছে, দ্য বিনাইন টিউমার অফ দ্য ব্লাড ভেসেল ইজ কল্ড। অপশান এ কী বলছে, হেমানজিওমা। অপশান বি মায়োমা। অপশান সি লিম্ফোমা। অপশান ডি অ্যাডেনোমা। তাহলে ক্ষেত্রে কারেক্ট অ্যান্সার কী হবে, হেমানজিওমা। কী বললাম, হেমানজিওমা। কোশ্চেন নাম্বার 38-এ আসো। কোশ্চেন নাম্বার 38-এ কী বলছে, সাপ্লিং গেট ইজ অবজার্ভ ইন। সাপ্লিং গেট ইজ অবজার্ভ ইন কী হবে, জুভেনাইল আর্থ্রাইটিস কি, জুভেনাইল আর্থ্রাইটিস। অপশান বি পার্কিনসনিজম।
অপশন সি মাল্টিপল মাইলোমা, অপশন ডি পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ। তাহলে এক্ষেত্রে অ্যান্সার কী হবে? অপশন বি পার্কিনসনিজম। কোশ্চেন নাম্বার 39-এ কী আছে? কোশ্চেন নাম্বার 39-এ বলছে 0.45% NS ইচ, 0.45% NS ইচ কি অপশন কি বলছে? হাইপোটনিক সলিউশন, আইসোটনিক সলিউশন, হাইপারটনিক সলিউশন, অপশন ডি কোলয়েড। আমাদের নর্মাল এনএস কত পার্সেন্ট থাকে? 0.9% NS থাকে। এটা হচ্ছে নর্মাল NS। এটা কোন সলিউশন? সেটা হচ্ছে আইসোটনিক সলিউশন, ঠিক আছে। 0.9% থাকলে সেটা হচ্ছে আইসোটনিক সলিউশন, 0.9% যদি কমে যায় তাহলে সেটা কী হবে? হাইপোটনিক সলিউশন। তাহলে এক্ষেত্রে অ্যান্সার কী হচ্ছে? হাইপোটনিক সলিউশন। আবার 0.9%-এর থেকে যদি বেশি কনসেন্ট্রেশন থাকে, যেমন তোমরা জানো 3% NaCl পাওয়া যায়, সেই 3% NSকে সেটাকে কী বলে? হাইপারটনিক সলিউশন, ঠিক আছে। আর কোলয়েড সলিউশন কোনগুলোকে বলে? সেটা হচ্ছে আমাদের ব্লাড প্লাজমা। এবার আসি কোশ্চেন নাম্বার 40-তে। কোশ্চেন নাম্বার 40-তে কি? নর্মাল কালার অফ কোলোস্টমি স্টোমা। কী বলছে? নর্মাল কালার অফ কোলোস্টমি স্টোমা। অপশান কি বলছে? পেল পিঙ্ক, অপশন বি ব্রিক রেড, অপশন সি ডার্ক রেড, অপশন ডি ইয়োলিশ। তাহলে ক্ষেত্রে অ্যান্সার কী হবে? অপশন বি ব্রিক রেড। এটা হচ্ছে নর্মাল কালার অফ কোলোস্টমি স্টোমা, ঠিক আছে। কোথাও কোথাও হয়তো পেল পিঙ্ক লেখা থাকবে, কিন্তু এটা কিন্তু পেল পিঙ্ক কিন্তু অ্যান্সার হবে না। কোনটা কারেক্ট অ্যান্সার হবে? ব্রিক রেড। কোশ্চেন নাম্বার 41-এ আসে। কোশ্চেন নাম্বার 41-এ কী বলছে? জিরোইং পয়েন্ট ইন সিভিপি মনিটরিং ইজ নোন অ্যাজ। কী বললাম? জিরোইং পয়েন্ট ইন সিভিপি মনিটরিং ইজ নোন অ্যাজ। অপশান কী বলছে? অপশান এ মিড ক্ল্যাভিকুলার লাইন, অপশন বি মড অ্যাক্সিলারি লাইন, অপশন সি ফ্লিবোস্ট্যাটিক অ্যাক্সেস, অপশন ডি অ্যাট দ্য লেভেল অফ অ্যাট্রিয়াম। এক্ষেত্রে অ্যান্সার কী হবে? এক্ষেত্রে অ্যান্সার হবে অপশন সি ফ্লিবোস্ট্যাটিক অ্যাক্সিস। কোশ্চেন নাম্বার 42 আছে। কোশ্চেন নাম্বার 42-এ কী বলছে? দ্য অব্লিগেট রিফার্স টু। কী বললাম? দ্য অব্লিগেট রিফার্স টু। অপশান কী বলছে? দেখো, হোস্ট ইন হুইচ দ্য প্যারাসাইট রিমেন সেক্সুয়াল, অপশন বি কী বলছে? টেম্পোরারি হোস্ট, অপশন সি অনলি হোস্ট, অপশন ডি মাল্টিপল হোস্ট। তাহলে এক্ষেত্রে কী অ্যান্সার হবে? অব্লিগেট, যেহেতু বলেছি অব্লিগেট কিন্তু অনলি হোস্টের ক্ষেত্রে হয়, তাহলে এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার কি? অপশন সি। অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 43-তে আসে। কোশ্চেন নাম্বার 43-এ কী বলছে? অ্যাডজুভেন্ট ইউজড ইন ডিপিটি ভ্যাকসিন ইজ। কী বললাম? অ্যাডজুভেন্ট ইউজড ইন ডিপিটি ভ্যাকসিন ইজ। এক্ষেত্রে অপশান কি দেখো? জিঙ্ক, অপশন বি অ্যালুমিনিয়াম, অপশন সি কপার, অপশন ডি ম্যাগনেসিয়াম। তাহলে এক্ষেত্রে অ্যান্সার কী হবে? এক্ষেত্রে অ্যান্সার হবে হচ্ছে অ্যালুমিনিয়াম, ঠিক আছে। কী হবে এক্ষেত্রে অ্যান্সার? অ্যাডজুভেন্ট ইউজড ইন ডিপিটি ভ্যাকসিন ইজ অ্যালুমিনিয়াম। কোশ্চেন নাম্বার 44-এ আসে। কোশ্চেন নাম্বার 44-এ কী বলছে? আবার এইচআইভি এসে কী বলছে? এইচআইভি প্রিভ্যালেন্স ক্যান বি অ্যাসেসড বাই। এইচআইভি প্রিভ্যালেন্স ক্যান বি অ্যাসেসড বাই। এবার অপশান দেখো কী বলছে? অ্যাক্টিভ সার্ভেলেন্স, অপশন বি সেনিটাল সার্ভেলেন্স, অপশন সি সেন্ট্রাল রেজিস্টার, অপশন ডি স্টেট রেজিস্টার। তাহলে ক্ষেত্রে অ্যান্সার কী হবে? সেনিটাল সার্ভেলেন্স। কোশ্চেন নাম্বার 45-এ আসে। কোশ্চেন নাম্বার 45-এ কী বলছে? আরবান ম্যালেরিয়া স্কিম ইজ বেসড অন। আরবান ম্যালেরিয়া স্কিম ইজ বেসড অন। অপশন কী বলছে? কেমো প্রোফাইল্যাক্সিস, অপশন বি এপিডেমোলজিক্যাল সার্ভে, অপশন সি অ্যান্টি অ্যাডাল্ট মস্কিউটো মেজার, অপশন ডি অ্যান্টি লার্ভার মেজার। তাহলে এক্ষেত্রে অপশান কী হবে? অপশান ডি অ্যান্টি লার্ভার মেজার্স, ঠিক আছে। আবারও বলছি, যদি কোনো কোয়েশ্চেনে তোমাদের কনফিউশন থেকে থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, অবশ্যই কমেন্ট করে জানাবে। অথবা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা জয়েন হয়ে যেতে পারো। সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখানে গিয়ে তোমরা জয়েন হয়ে যেতে পারো। যে কোয়েশ্চেন কনফিউশন থাকবে একটা স্ক্রিনশট মারবে, সেই স্ক্রিনশটটা গ্রুপে পাঠিয়ে দেবে, ঠিক আছে। এবার আসি কোশ্চেন নাম্বার 46-এ। কোশ্চেন নাম্বার 46-এ কী আছে? দ্য অ্যাক্ট অফ purging or purification or elimination of complex emotion by bringing it to conscious and affording to expression each। এক্ষেত্রে অ্যান্সার দেখো, অপশান দেখো কী বলছে? অ্যাবরিয়াকশন থেরাপি, অপশন বি হিপনোসিস, অপশন সি ক্যাথারসিস, অপশন ডি বায়োফিডব্যাক। তাহলে ক্ষেত্রে অ্যান্সার কী হবে? অপশন সি ক্যাথারসিস। কোশ্চেন নাম্বার 47-এ আসো। কোশ্চেন নাম্বার 47 কী আছে? Creating imaginary events to fill up the memory gap is known as। Creating imaginary events to fill up the memory gap is known as। অপশান কী বলছে? সার্কামস্ট্যান্সিয়ালিটি, অপশন বি নিওলজিয়াম, অপশন সি কনফ্যাবুলেশন, অপশন ডি কম্পালশন। তাহলে ক্ষেত্রে অ্যান্সার কী হবে? কনফ্যাবুলেশন। ক্রিয়েটিং ইমেজিনারি ইভেন্টস টু ফিলফিল দ্য মেমোরি গ্যাপ
মেমোরি গ্যাপে যেখানে তোমার মেমোরি গ্যাপ হচ্ছে সেখানে যদি তোমার ইমাজিনারি কিছু নিয়ে এসে বসাও সেই গ্যাপ জায়গায়, তাহলে সেই টার্মটাকে কী বলে? কনফ্যাবুলেশন। নিওলিজম কোনটাকে বলে? নিউ কয়েনিং টার্ম, সেটাকে কি বলে? নিওলজিজম। ঠিক আছে, এবার আছে কোশ্চেন নাম্বার 48। কোশ্চেন নাম্বার 48 কি বলছে? রোজার্কস প্রোটেক্টিভ টেস্ট ইজ ডিজাইন টু মেজার। কি বললাম? রোজার্ক প্রোটেক্টিভ টেস্ট ইজ ডিজাইন টু মেজার। অপশন কি বলছে? আনকনসিয়াস ইন্টেনশন, অপশন বি ড্রিমস, অপশন সি কনসিয়াস ডিজায়ার, অপশন ডি ব্রেন সাইজ। তাহলে ক্ষেত্রে অ্যান্সার কী হবে? আনকনসিয়াস ইন্টেনশন। আনকনসিয়াস ইন্টেনশন মাপার জন্যই রোজার্ক প্রোটেক্টিভ টেস্টটা কিন্তু করা হয়। কোশ্চেন নাম্বার 49-এ আসো। কোশ্চেন নাম্বার 49 কী বলছে? ইনটেক অফ chloramphenicol during pregnancy will lead to. Intake of chloramphenicol during pregnancy will lead to. এক্ষেত্রে অ্যান্সার কী হবে? দেখো, অপশন এ অডিটরি ড্যামেজ, অপশন বি গ্রে বেবি সিন্ড্রোম, অপশন সি অ্যাড্রিনাল সাপ্রেশন, অপশন ডি কার্নি টেরাস ইন নিউবর্ন। তাহলে এক্ষেত্রে অ্যান্সার কী হবে? এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হবে অপশন বি গ্রে বেবি সিন্ড্রোম। কোশ্চেন নাম্বার 50-তে আসো। কোশ্চেন নাম্বার 50-তে কী বলছে? দ্য মাসল হুইচ স্ট্রেচেস from the perineum to ischial tuberosity. বললাম the muscles which stretches from perineum to ischial tuberosity. perineum to ischial tuberosity তে কোন মাসলটা থাকে? অপশন কি বলছে? অপশন এ বাল্বো ক্যাভার্নোসিস, অপশন বি ইস্চিও ক্যাভার্নোসিস, অপশন সি গ্লুটিয়াস মিনিমাস, অপশন ডি গ্লুটিয়াস ম্যাক্সিমাস। তাহলে ক্ষেত্রে অ্যান্সার কী হবে? ইস্চিও ক্যাভার্নোসিস। তাহলে এই গেল তোমাদের আজকের 50টা কোয়েশ্চেন সেট 3-তে। 50 কোয়েশ্চেন সেট 3-তে তোমাদের 50টা কোয়েশ্চেন আলোচনা করা হলো। ঠিক আছে, এর আগেও তোমাদের সিএইচও প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন রেখেছিলাম সেট 2-এ, তার আগে 50 কোয়েশ্চেন কিন্তু আলোচনা করেছিলাম সেট 1-এ। তাহলে এক্ষেত্রে তোমরা প্রায় তোমাদের ক্ষেত্রে 200টা কোয়েশ্চেন কিন্তু তোমাদের এখানে প্র্যাকটিস করা হয়ে যাচ্ছে। অবশ্যই তোমরা সেট 1 এবং সেট 2 দেখবে। তাছাড়াও তোমরা যদি ফ্রি মক টেস্ট দিতে চাও, তোমাদের আগেও বলেছি আবারও বলছি, আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ চ্যানেল লিঙ্কে যাও। হোয়াটসঅ্যাপ চ্যানেলে তোমরা জয়েন করে সেখানে একটা লিঙ্ক দিয়ে দেওয়া হবে, সেই লিঙ্কে গিয়ে তোমরা অ্যাড হবে। তাহলে সেখানে কিন্তু তোমরা প্রায় সেখানে দেখতে হবে 93+ কী বললাম? প্রায় 93+ মক টেস্ট কিন্তু চলছে। সেখানে আমাদের প্রত্যেক দিন প্রায় 400 থেকে 500 স্টুডেন্ট কিন্তু এক্সাম দেয়। সেখানে অলরেডি অ্যাড হয়ে আছে 900+ স্টুডেন্ট অ্যাড হয়ে আছে। তাহলে বুঝতে পারছো অনেকটা অ্যামাউন্টের স্টুডেন্ট অলরেডি অ্যাড হয়ে আছে। সেখানে কতগুলো তোমরা মক টেস্ট ফ্রিতে পাচ্ছ? 93+। সেটা ডেলি চলছে, আরও বাড়বে প্রত্যেক দিন 7:30টার দিকে কিন্তু 7:30 PM তোমাদের সে মক টেস্টটা কন্ডাক্ট করানো হয়। সেই 7:30 PM তোমরা প্রত্যেক দিন মক টেস্ট দিতে পারবে। ঠিক আছে, তাহলে অবশ্যই তোমরা সেই হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্কে যাও, সেখানে গিয়ে তোমরা জয়েন করো। সেখানে একটা লিঙ্ক দিয়ে দেওয়া হবে, সেখানে তোমরা কিন্তু এক্সামটা দিতে পারবে। তাহলে আজকের ভিডিও এইটুকুই। যদি তোমাদের এই ভিডিওর কোনো কোয়েশ্চেন নিয়ে, কোনো অ্যান্সার নিয়ে ডাউট থেকে থাকে, অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাও। আর যখন আমি কোয়েশ্চেন করাবো বা পড়বো, অবশ্যই সেটা যদি অ্যান্সার তোমার আগে থেকে জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তাহলে তুমি নিজে বুঝতে পারবে যে তোমার অ্যান্সার কতটা সঠিক হচ্ছে বা কতটা ভুল হচ্ছে। ঠিক আছে, তাহলে ক্ষেত্রে তোমার কিন্তু প্রিপারেশানটা কিন্তু মোটামুটিভাবে হয়ে যাবে। তাহলে আজকের জন্য এখানেই থাক। পরবর্তী ভিডিও সেট 4-এর ওপর নিয়ে আসবো। সেট 4 নিয়ে খুব তাড়াতাড়ি আসতে চলেছি। এই ভিডিওটা তোমরা দেখো। আশা করছি এই ভিডিওগুলো দেখলে তোমার এক্সামে অনেকটাই হেল্প হবে। তাহলে ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।